কাঁচা কলার চামড়া ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিন ঝটাপট সুন্দর একটি ভর্তা। ভাত খাবেন পটাপট ২ প্লেট। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখেন আমি কিছু কলার চামড়া এখানে কেটে ধুয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিব। তো এখানে মোটামুটি কলার চামড়া সিদ্ধ হচ্ছে। আর এই ফাঁকে আমি একটু আমার বারান্দায় চলে যাব। তো এই তো চলে এসেছি। গাছে দেখছি কাঁচামরিচ কিরকম আছে। ভাবছি একটু তাজা, তাজা কাঁচামরিচ দিয়ে করব। তো ঘুরে ফিরে দেখলাম যে না তেমন কাঁচামরিচ নেই। আসলে ওগুলো দিয়ে আমি মুড়ি মাখিয়ে খেয়ে ফেলেছি। তো যাক এখানে কিছু আমি ধনিয়া গাছ এখানে আমি বারান্দায় রেখেছি। ওখান থেকে টুকটাক ২-১ টা যা পাই নিয়ে নেব। আর বেশি একটা নেই, নষ্ট হয়ে গিয়েছে। তো যা পেয়েছি আপাতত চলবে। তো সেগুলো আমি নিয়ে চলে এসেছি। আর এগুলোতে খুব মাটি ছিল। তো মাটি লেগেছিল যেহেতু সেজন্য এগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এই তো আমার কলার চামড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তাই আপাতত পাটায় বাটবো না সেজন্য আমি ব্লেন্ডারে একটু আধা পিষা করে বেটে নিব। তো সেজন্যই তো এখানে আমি কাঁচা কলার চামড়াটা দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ টেলে নিয়েছি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, বেশি করে কাঁচামরিচ, সরি কাঁচা পেঁয়াজ। আর এই তো এখানে আমি একটা ইলিশ মাছের লেজা ছিল সেটা ভেজে দিয়েছি। আপনারা চাইলে যেকোনো রকম মাছ কিংবা শুটকি দিতে পারেন। তো এই তো আমার ভর্তা রেডি। তো এখন পটাপট ২ প্লেট ভাত খেয়ে নেব। আর কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে। আর আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। খেতে অসম্ভব মজা। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।